আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আসছি। বাংলাদেশ জামাত ইসলামী এই পুরা মাস সারা বাংলাদেশে দাওয়াতি অভিযান চলছে। অর্থাৎ দাওয়াত অভিযান বলতে প্রত্যেকটা মানুষের কাছে জামাত ইসলামের দাওয়াত পৌঁছে দেবে, এটা আমাদেরকে দায়িত্ব দিয়েছে। আমরা যারা যেখানে জামাত ইসলাম করি, আমাদের এই জামাত ইসলামের কথাগুলি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা এখানে আসছি। সেই লক্ষ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের আদ্রা ইউনিয়নের সম্মানিত সেক্রেটারি মাওলানা ইব্রাহিম খলিল। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের এই 5 নং ওয়ার্ডের সম্মানিত সেক্রেটারি যারা মোহাম্মদ কামরুজ্জামান রুবেল, মাওলানা শাহপুরান, মাওলানা আনোয়ার এবং আমাদের এই এলাকার বিশিষ্ট আলেম আমার শ্রদ্ধাভাজন মাওলানা দেলোয়ার হোসেন সহ মাওলানা হাসানুল্লাহ সহ আমরা এখানে উপস্থিত হয়েছি এই আল্লাহর জমিনে দ্বীন কায়েম উদ্দেশ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। সৃষ্টিটা কার? আল্লাহর না? এই আইনটাও তো আল্লাহরই হবে। আল্লাহর আইন কোরআনে আছে না? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামের মধ্যে বলছে, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআ বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। তোমাদের সমাজের মধ্যে কেউ যদি চুরি করে তার হাত কেটে দাও। এটা কার কথা? আল্লাহর কথা। কিন্তু আমাদের সমাজে চোরদের হাত কাটেনি না। অতএব এই আইনটা বাস্তবায়ন হলেই সমাজের মানুষেরা শান্তিতে থাকতে পারবে। এই কথাগুলি আমরা জানি, আমাদের উপরে দায়বদ্ধ আছে। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহার, পরিবার, প্রতিবেশী, আত্মীয়-স্বজন তাদেরকেও বাঁচাও। তো আমরা বুঝতে পারছি আল্লাহর আইন ব্যতীত মুক্তি নাই, আল্লাহর আইন ব্যতীত কল্যাণ নাই। পৃথিবীতে যত মানুষ যত চেষ্টা করুক কোনো লাভ নাই। একমাত্র কল্যাণের পথ হইছে ইসলামের পথ। অতএব আমগো বাংলাদেশের মধ্যে এই কল্যাণের পথের জন্য বিগত প্রায় 50 বছরের উপর সময় ধরে বাংলাদেশ জামাত ইসলামী এই দেশে কাজ করছে। এখনো ক্ষমতা যেতে পারে নাই। ক্ষমতা তখনই যাবে যখন আল্লাহ কবুল করবে। জোর করে প্রভাব বিস্তার করে জামাত ইসলাম ক্ষমতা যাওয়ার কোনো প্রশ্নই আসে না। মানুষদেরকে আমরা দাওয়াত দিয়ে, মানুষ যদি মনে করে যে ইসলাম কোরআনের শাসন দরকার, তখনই কোরআন শাসন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। তো আমরা আসছি আপনাদের কাছে জামাত ইসলামের এই দাওয়াতগুলি পৌঁছে দেওয়ার জন্য। আমাদের পুরা মাসব্যাপী এই কাজ চলবে। তো আমাদের এখানে কিছু পরিচিতি আছে। জামাত ইসলাম সম্পর্কে মানুষেরা অনেক খারাপ ভিন্ন মন্তব্য করে থাকে। আমাদের সমাজের মধ্যে আমরা যারা জামাত ইসলাম করি, আমাদের দিকে একটু তাকাইলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে আসলে এই লোকগুলি কি চায়, কেন চায়। আমাদের পরিচিতিগুলি রুবেল একটু দাও। আমাদের মাঝে আরেকজন ব্যক্তির পরিচয় নিয়ে আমরা আসছি। আমাদের ইবনে তাইমিয়া কলেজের সম্মানিত প্রিন্সিপাল অধ্যক্ষ শফিকুল আলম হেলাল স্যারের পরিচয়টাও আমরা নিয়ে আসছি। তিনি জামাত ইসলাম করেন। তিনি বাংলাদেশ জামাত ইসলামের প্রতিনিধিত্ব করার জন্য, সংসদে যাওয়ার জন্য তিনি চেষ্টা করছেন। তো দোয়া করবেন ইনশাআল্লাহ, সবাই ওনার সম্পর্কে জানবেন আর জামাত ইসলামের পরিস্থিতি সম্পর্কে। আর এর ভিতরে কেউ যদি সমর্থক হতে চান, আমাদের কাছে ফরম আছে ইনশাআল্লাহ। আপনারা যদি মনে করেন যে আপনাদের সাথে একত্রতা পোষণ করছি, আর জামাত ইসলামের একটা সিস্টেম আছে, অন্যান্য দল তাদের সিস্টেমে চলে, জামাত ইসলামের একটা সিস্টেম আছে। তো আমাদের এখানে সমর্থক ফরম কাগজ কলম আমরা করে থাকি ইনশাআল্লাহ। জামাত ইসলামের পক্ষ থেকে আসছি। বাংলাদেশ জামাত ইসলামী মাসব্যাপী দাওয়াতি অভিযান চলছে। দাওয়াতি পক্ষ প্রত্যেকটা মানুষের কাছে জামাত ইসলামী তার দাওয়াতকে পৌঁছাবে এই মাসে। সেই লক্ষ্যে আদ্রা ইউনিয়নের বাংলা জামাত ইসলামের পক্ষ থেকে আমরা কাগরতলা উত্তরপাড়াতে আজকে মানুষের কাছে এই কথাগুলি পৌঁছে দেওয়ার জন্য, জামাত কি চায়, কেন চায়, কিভাবে চায়, লক্ষ্য উদ্দেশ্যগুলি পৌঁছে দেওয়ার জন্য আমরা এখানে আসছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আদ্রা ইউনিয়নের সম্মানিত সেক্রেটারি মাওলানা ইব্রাহিম খলিল ভাই সহ আমাদের এলাকার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জামাত ইসলামের পক্ষ থেকে আইসি মামা। জামাত ইসলামী সারা বাংলাদেশে দাওয়াত অভিযান চলছে। এই মাসে প্রত্যেকটা মানুষের কাছে জামাত ইসলামের দাওয়াত পৌঁছেই দিবে। সেই লক্ষ্যে আমরাও আসছি। অর্থাৎ জামাত ইসলামের উদ্দেশ্য হয়েছে এই দেশে, এই মাটিতে কোরআন দিয়ে সমাজ চলুক, এটা উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য না। আর এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই কথা, আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টিটা যার হবে, আইনটা তার হবে, এটা আল্লাহর কথা। তো আল্লাহর বান্দা হিসেবে আমরা সেই আইনটাকে সমন্বয় করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য কিছু মানুষ এই দেশে সৃষ্টি হয়েছে। সেই লোককে আমাদেরকে দাওয়াত দিচ্ছে, আমরা আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। তো আশা করি ইনশাআল্লাহ আল্লাহর জমিনে দ্বীন কায়েমের আন্দোলনে আমরা যেরকম সম্পৃক্ত হয়েছি, আপনাদেরকেও সম্পৃক্ত করার জন্য, এই দাওয়াতটা পৌঁছে দেওয়ার জন্য আমরা আপনাদের কাছে আসছি। আমাদের দাওয়াতি পরিস্থিতি আমাদের বাসার ভাই শুনছেন নি। আর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের আদ্রা ইউনিয়নের সম্মানিত সেক্রেটারি মাওলানা ইব্রাহিম খলিল, তিনি জামাত ইসলামের সেক্রেটারি আদ্রা ইউনিয়নের। আর আমাদের বাসার ভাইয়ের একটা পরিস্থিতি দিন। তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা ফরজ। এই হিসেবে আমাদের সকলকে কিভাবে
প্রতিষ্ঠিত হয়, তারা বসে না আছে, আমরা ছাড়া। আমরা এই সব দল লাগবো। দেশ পরিচালনা করা যায়, আমরা চেষ্টা করতে হবে। না তাহলে আর যদি না হয় আমরা কাল সমাজ জবাব দিতে হবে। আপনি বলবেন যে ইব্রাহিম ভাই আপনি তো জান্নাতে যাইতেছেন, যে রফিক বলবে হ্যাঁ এটি জানান, আপনি তো জান্নাতে যাইতে, আপনি তো কোনোদিন আমাদের দাওয়াত দেন নাই। তাহলে আমরা মুসলমান হিসেবে আমরা যে কোনো একটা ইসলামী দল করা উচিত। এই হিসেবে আমরা আসলে আমাদের দায়িত্বকে আপনাদের বোঝানোর জন্য, আমার দায়িত্ব সম্পর্কে জানানোর জন্য, আমরা কিভাবে থাকতে পারি এই জন্য আপনাদের নিকট এসেছি। আসলে অনেক দল তো দেখেছেন, তাহলে আমরা এসেছি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান করার জন্য, এই দলে অন্তর্ভুক্ত হওয়ার জন্য। আর এই আমরা ইসলামী আন্দোলন কেন করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। সৃষ্টি কিন্তু আল্লাহর, আইন কিন্তু আল্লাহর চলে না। আমাদের সমাজে একটা আইনও আল্লাহর নাই, প্রত্যেকটা মানুষের বানানো আইন। তো এখন আমরা এই মানুষের আইনকে বাদ দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠার জন্য আমরা বাংলাদেশ জামাত ইসলামী প্রায় এক যুগের বেশি সময় ধরে বাংলাদেশে কাজ করছে। তো আমরাও আসছি আপনাদের কাছে সেই কথাগুলি পৌঁছে দেওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সকলকে যেন ইসলামী আন্দোলনের জন্য কবুল করে। আর আল্লাহ আমরা সকলে নামাজ পড়ি, ঠিক আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদাররা তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। কিন্তু আমরা কিছু মানি না, ঠিক না? অতএব আমরা আপনাদের কাছে আসছি বাংলাদেশ জামাত ইসলামের এই দাওয়াতটা নিয়েই। জামাত ইসলামও চায় শোষণ ভিত্তিক সমাজ এবং ন্যায় ভিত্তিক, ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করলেই মানুষেরা অর্থনৈতিক ভাবে মুক্তি পাবে, দুনিয়া এবং আখিরাতে কল্যাণ পাবে। সেই লক্ষ্যে আমরা আসছি ইনশাআল্লাহ। তো আমরা এখানে কিছু পরিচিতি নিয়ে আসছি, আপনারা হয়তো বা জামাত ইসলামের বিভিন্ন কথা শুনছে। জামাত ইসলামের লক্ষ্য উদ্দেশ্যগুলি এখানে আছে, এটা একটু পড়বেন আপনারা। এরপরে আমাদের বিশেষ করে আমরা যে বাংলাদেশ হচ্ছে একটা মুসলিম কান্ট্রি, বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি। এই মুসলিম কান্ট্রি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাস্তার ডান দিকে হাঁটো, ডান দিকে হাঁটা হইছে সুন্নাহ। যদি কোনো ব্যক্তি ঈমান ও ইয়াকিনের সহিত রাস্তার ডান দিকে হাঁটে, প্রত্যেক কদমে কদমে তাকে সওয়াব দেওয়া হবে এবং ফেরেশতারা তার পায়ের নিচে তাদের ফরগুলি বিছিয়ে দিবে। কিন্তু আমাদের বাংলাদেশের আইন হইছে রাস্তার বাম দিকে হাঁটতে হবে। কোন দিক দিয়ে? বাম দিক দিয়ে গাড়ি চালাইতে হবে। অতএব আমি আর আপনি এই কথাগুলি বললেই রাস্তার বাম দিক থেকে ডান দিকে যাবেন, এটা সংসদ থেকে আইনটা কি করতে হবে? পাশ করতে হবে। অতএব সংসদের মধ্যে সেই ধরনের ডানপন্থী এবং ইসলামিক ব্যক্তিদেরকে সংসদে পাঠাইতে হবে। আর এটা পাঠানোর জন্য আমার আপনার নৈতিক যে সাপোর্ট, এটা অবশ্যই দরকার হবে ইনশাআল্লাহ। যে সেই লক্ষ্যে আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর বরুড়া উপজেলাতে এবছর বাংলাদেশ জামাত ইসলামী থেকে এই উপজেলার যিনি সংসদ সদস্য হিসেবে আসতে চান, তিনি হচ্ছেন ইবনে তাইমিয়া কলেজের সম্মানিত প্রিন্সিপাল শফিকুল আলম হেরাল স্যার। যে ইনশাআল্লাহ ওনার ডিগ্রি গুলো পড়বেন। আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আইছি। বাংলাদেশ জামাত ইসলামী মাসব্যাপী দাওয়াতি অভিযান চলছে, অর্থাৎ প্রত্যেকটা মানুষের কাছে দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য। ভোট না, জামাত ইসলামের কথাগুলি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য জামাত ইসলামী এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার চেষ্টা করছে। সেজন্য আপনাদেরকেও এই দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে আপনাদেরকেও সামিল করার জন্য আমরা আসছি এখানে। জামাত ইসলামী চায় এই সমাজটার মধ্যে মানুষের আইন বাদ দিয়ে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক। আর এটা আল্লাহরই কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে সমস্ত মানুষেরা তাদের সমাজ এবং রাষ্ট্র আল্লাহর আইন দিয়ে পরিচালনা করে না, সে মুমিন নয়, মুসলমান নয়। আরেক জায়গায় বলছে মুসলমানও নয়। কিন্তু আমরা আল্লাহর বান্দা, আমাদের সমাজের মধ্যে একটা আইনও আল্লাহর নাই, সবই মানুষের বানানো। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক জায়গায় বলছে আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টিটা যেটা আমি করেছি, আইনটাও আল্লাহর, আমারই চলবে। কিন্তু আমাদের সমাজের মধ্যে আল্লাহর আইন নেই, রাষ্ট্রের মধ্যে আল্লাহর আইন নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছে, আমাদের নেতাদেরকে উদ্দেশ্য করে বলছে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআ বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। তোমরা তোমাদের সমাজের মধ্যে যদি কেউ চুরি করে তাহলে তার হাত কেটে দিবে, এটা আল্লাহর কথা। তো সেই লক্ষ্যে জামাত ইসলাম কাজ করছে। আমরা আপনাদের কাছে আইছি জামাত ইসলামের এই কাজের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে আমাদেরকে জবাব বলবে যে তুমি যে ইসলাম শিখছো, তোমার পরিবার প্রতিবেশী তোমার আত্মীয়স্বজনকে তুমি এই দাওয়াত দিছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, ও ঈমানদাররা তোমরা জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবার, আহার, প্রতিবেশী, আত্মীয়স্বজন তাদেরকেও বাঁচাও। তো আমরা সেই জন্য আসছি এখানে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের ইউনিয়নের সম্মানিত সেক্রেটারি মাওলানা ইব্রাহিম খলিল, উপস্থিত হয়েছেন আমাদের ইউনিয়নের সম্মানিত সেক্রেটারি, ওয়ার্ড সেক্রেটারি জনাব কামরুজ্জামান